আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমাকে ইউটিউব থেকে ইনভাইট করবে। সত্যি এটা আমার একটা স্বপ্ন মনে হচ্ছে। তো তোমরা তখন ভাবনা চিন্তা নিয়ে বসেই গেছো যে কি এমন হলো রে যে এত খুশি। তো সত্যি আজকে আমি ভীষণই খুশি। তো এখন দাঁড়িয়ে আছি, আমি কলকাতা যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করব। এইরকম ভিডিও আমার অনেকগুলোই দেখেছো তোমরা। তো আজকের প্যাকিংটা না অন্যরকম প্যাকিং, মানে খুবই খুশি নিয়ে প্যাকিং। আমার জীবনের সেরা দিন বলতে পারো সেই দিনটা। তবে সেই দিনটা এসে এখনও পৌঁছোয়নি। আল্লাহ যদি করায় তো অবশ্যই সেখানে গিয়ে পৌঁছতে পারবো, কারণ আল্লাহকে ছাড়া কাউকে ভরসা করতে পারি না এখনকার দিনে। যে কালকে এই জায়গায় যাব বলে যে সেইখানে পৌঁছতে পারবো সেই আশা ভরসা আর নিতে পারছি না। সেই জন্য বলছি যে আল্লাহ যদি ওখানে পৌঁছায় তাহলে অবশ্যই তোমরা ভিডিও দেখতে পাবে। তো এবার চলো ডিটেলসে সব বলে। আগের ভিডিওতে বললাম ভীষণই খুশির একটা খবর পেয়েছি, সেটা বলা হয়নি, এই ভিডিওতে বলবো। তো আগের মাসের মানে জুলাইয়ের 9 তারিখে আমার হোয়াটসঅ্যাপে একটা ইমেল আসে। তো ইমেলটা আমি লিঙ্কে ক্লিক করি, তো ওখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আসে। তো সেটা দেখি যে ইউটিউব ইভেন্ট থেকে আমাকে মেসেজটা করেছে, সেখানে আমাকে ফর্মটা ফিল আপ করতে বলছে। তো ফর্মটা ফিল আপ করলাম, দেন সব কিছু দেখে বুঝলাম এটা ইভেন্টের ইনভাইট করছে। তো আমার ফ্রেন্ডগুলো শুনেও আমার থেকে তো ওরা বেশি খুশি হয়ে গেছে। সেই মুহূর্তে বলছে আমি এখনই ইউটিউবে স্ট্যাটাস লাগাবো যে তোমাকে ইউটিউব থেকে ইনভাইট করেছে। তো আমি তাদেরকে বললাম যে এখন করো না, ফাইনালটা দেখি, যদি আজকে তুমি স্ট্যাটাস লাগাও তারপর আমাকে যদি সিলেক্ট নাই করে তাহলে মান সম্মানটা কোথায় থাকবে বলো। সেই কারণে সব ফ্রেন্ডগুলোকে বললাম চুপ করে থাকো, ইউটিউব থেকে ফাইনাল ডিসিশন কি পাচ্ছি দেখি, দেন তোমরা সবাই স্ট্যাটাস লাগাবে, সবাই হ্যাপি হবে, এখন কিছু নয়। তারপরে ওখানে লেখাই ছিল যে তোমাদেরকে মেসেজ দেওয়া হবে লোকেশন কোথায় প্রোগ্রাম হবে না হবে। তো আমি তো ইভেন্ট সম্বন্ধে কিছু জানি না যে ইউটিউব ইভেন্টে কি হয়, কারণ আমি ইউটিউব ইভেন্টে যাইনি, বাট অন্য কিছু ইভেন্টে আমি এর আগে গেছি। তো তারপর 29 জুলাই আমার ফোনে একটা মেল আসে যে তোমার ইভেন্টের জন্য সব কিছু কনফার্ম হয়ে গেছে, তুমি রেডি থাকো, তোমাকে জানিয়ে দেওয়া হবে ঠিক মেলের মাধ্যমে যে তোমাকে কোথায় আসতে হবে, কোন জায়গায় আসতে হবে, এরকম একটা মেল ছিল। নিয়ে খুব টেনশনে ছিলাম যে সামনেই তো আমার ইভেন্টটা 10 বা 11 তারিখে ছিল আগস্টে, মানে আমি ওই দিনগুলো সিলেক্ট করেছিলাম। আর কলকাতায় আমার কাছে তো কলকাতা, মানে কলকাতায় সিলেক্ট হবে, অনেক জায়গা ছিল সেইগুলো অনেকটা দূর আমার থেকে, হয়তো চেন্নাই ব্যাঙ্গালোর এইরকম কিছু ছিল, এইগুলো তো আমি যেতে পারবো না সহজে। তাই কলকাতায় সিলেক্ট করলাম, 10 তারিখ না 11 তারিখ করেছিলাম। বেশ নিয়ে টেনশনে ভেবে পাই না যে আজকে তো 7 তারিখ হয়ে গেল, 6 তারিখ হয়ে গেল, এখনও কেন মেল দিচ্ছে না। দেন কালকে সকালে, মানে কালকে ছিল 7 তারিখ ঝিলিককে ফোন করছিলাম, ফোন করতে করতে ফোনে হাত দিই তো দেখে একটা মেল এসছে যে তোমার ইউটিউবের সব কিছু ঠিকানা দিয়ে দিয়েছে। নিয়ে তখন থেকে খুশিতে নাচানাচি করছি আমি। তাই আজকে এই সন্ধ্যাবেলায় ব্যাগটা প্যাকিং করছি, এখনই বসে বিশ্বভারতীর টিকিট করলাম আর প্যাকিংও করছি। তো আমরা যাব কয় তারিখে বলবো না, হ্যাঁ বলেই দিই, 9 তারিখ সকালবেলায় বেরিয়ে যাব ঝিলিক আমি 2জন মিলে। তো আমাদের ইভেন্টটা আছে 10 তারিখ নয় 11 তারিখে ইভেন্টটা আছে। তো যাই হোক আজকে আমি ভীষণই হ্যাপি, ভীষণই এইরকম জায়গা থেকে আমাকে ইনভাইট করেছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ইউটিউব থেকে আমাকে কোন ইনভাইট করবে। আমি সবার ইভেন্ট দেখতাম আর অপুকে বলতাম অপু আমাকে কি ইনভাইট করবে কখনো, তো বলতো জানি না। তো আমি সত্যি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ইউটিউব থেকে একটা ইনভাইট পাবো। মানে সেখানে গিয়ে কি হবে না হবে আমি কিচ্ছু জানি না, এটা ছোট ইনভাইট না বড় ইনভাইট সেটাও জানি না। তো যেটাই হোক না কেন ইউটিউব থেকে তো আমাকে ডেকেছে, এতেই আমি ভীষণ খুশি। তো যাই হোক আমি আস্তে আস্তে প্যাকিং করছি। আজকে আর ট্রলি ব্যাগ নিলাম না, কারণ আমাদের অনেক রকম প্ল্যানিং আছে, ট্রলি ব্যাগ নিলে আমাদের সব প্ল্যানিং ভস্টে যাবে। তাই এই ব্যাগের মধ্যে টুকিটাকি কাপড় 2টো ব্যাগের মধ্যেই ঠুসে ভরে নিলাম। তো চলো বাই, এই ভিডিওটা এখানে এন্ড করছি, বাকি ভিডিওর জন্য তোমরা ওয়েট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।